বাড়িতে বাড়িতে দেখছি একটা করে গোল গোল কাগজ লাগিয়ে দিয়েছে বাড়ির সামনে, তাতে লিখে দিয়েছে তার নাম। আর নাম যখন কোনো কারণে সেখানে আমি সামনে চলে যাচ্ছি বা আমাদের কোনো কমরেড সামনে চলে যাচ্ছেন বা আমার কোনো কংগ্রেসি বন্ধু সামনে চলে যাচ্ছেন, তিনি হয়তো একটুখানি লজ্জিত হচ্ছেন, বাড়ির সামনে লাগানো আছে খুলে দিতে পারেননি, বলছেন ভোটটা তোমাদেরই দেব, ওটা তো লাগিয়ে রেখেছি, ওটা তো মন থেকে লাগাচ্ছি না। কিন্তু আসল কথাটা কি জানেন? ওইটার মধ্যে নাম লিখে দিচ্ছে। কোথায় ছিল এরকম বাড়ির সামনে নাম লিখে দেওয়া? কমরেড সীতারাম ইয়েচুরি আছেন, আমরা তখন ছোট ছিলাম, গুজরাট দাঙ্গার যত ভয়াবহ গল্পগুলো আমরা শুনতাম, পড়তাম, কাগজে পড়তাম, আমাদের ভয় লাগতো। বাড়ি বাড়িতে গিয়ে আরএসএস এর লোকেরা দাগ দিয়ে দিয়ে চলে আসতো, বাড়িগুলোকে চিহ্নিত করে দিয়ে আসতো, আর তারপর সেই জায়গায় গিয়ে আক্রমণ হতো রাত্রিবেলা। ঠিক ওই রকম পদ্ধতি আজকে তৃণমূল কংগ্রেস আমাদের হাওড়া সহ বাংলায় নিয়ে এসেছে। এটা গণতন্ত্র? আপনি কোনো ভোটারের বাড়ির সামনে গিয়ে এরকম লিখে দিয়ে তার নামটা দিয়ে দিচ্ছেন? কি ভয়ঙ্কর অবস্থা তৈরি করছে বলুন তো। তিনি তো খুলে ফেলে দিতে পারছেন না, তৃণমূলের গুন্ডারা রাত্রিবেলা চলে আসবে। এই লিলুয়াতে যে মাফিয়া রাজ চলে আপনারা জানেন না? সবাই তো জানেন। এই রেল ব্রিজের ওপারে গেলে এপারে গেলে রাত্রিবেলা কি অবস্থায় চলে আপনারা জানেন না? শিল্পপতিরা অভিযোগ করছেন তারা সামান্য কাজ পর্যন্ত করতে পারেন না। একটা কারখানা করতে গেলে কত টাকা দিতে হয়, একটা বাড়ি কিনতে গেলে কত টাকা দিতে হয়। আর যারা এই টাকা নেয় তারাই আজকে একসাথে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে রামনবমীর অস্ত্র মিছিল করে, তারাই আবার ওই একই রকমভাবে সিএ আইন হবার আগেই এনপিআর এর কাজ হাওড়াতে করায়। তাহলে ল্যাবরেটরিটা কি হচ্ছে বুঝুন। নুপুর শর্মাকে নিয়ে যখন সেই বিতর্ক হলো, সেই বিতর্কের সময়, যে বিতর্কের জন্য আনিস খান একটা পোস্ট করেছিল, সেই সময় একটা পোস্ট করার জন্য রাত্রিবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গিয়ে আনিস খানের বাড়িতে গিয়ে আনিসকে ধাক্কা মেরে ফেলে মেরে দিল। পার্থক্য আছে নাকি? উত্তরপ্রদেশে যোগীর পুলিশ আর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পুলিশ একই রকম তো, একই রকম তো কাজ। নাম ধরে ধরে তাদেরকে চিহ্নিত করে তাদের উপর আক্রমণ করো। স্পেশাল টাস্ক ফোর্স আছে হাওড়া গ্রামীণ পুলিশের, তাদের কাজ হচ্ছে ফেসবুক পোস্ট দেখে দেখে কোন পোস্টটা পছন্দ হচ্ছে না তার বাড়িতে লোক পাঠিয়ে দাও, রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে দাও। আমরা দেখেছি, আমরা লড়াই করছি। সালেম খান এখনো আমাদের সাথে মিছিলে হাঁটছেন, এখনো পর্যন্ত আমাদের লড়াই চলছে। আমরা ইনসাফ যাত্রা করেছি, আমরা ঘাম ঝরিয়েছি, আমরা প্রত্যেকটি মানুষের কাছে গেছি। একটা অভিজ্ঞতার কথা বলে আমার বক্তব্য শেষ করব। কমরেড সাধারণ সম্পাদক এসে গেছেন, আপনারা শুনবেন।